স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। স্যার আইএলটিএস স্পিকিং স্কোর বুস্টার বইটি কেন পড়া উচিত? আইএলটিএস স্পিকিং স্কোর বুস্টার কেন পড়া উচিত? আপনার টার্গেট স্কোর কত স্যার? 7 আইএলটিএস স্পিকিং এ at least 7 স্যার। at least 7 আইএলটিএস স্পিকিং এ যে আমার যে বইটা আছে সেটা হলো আইএলটিএস স্পিকিং স্কোর বুস্টার, যাদের 7+ টার্গেট তাদের জন্য। এটা যারা 6.5 পাইতে চায় বা আরো কম যারা পাইতে চায় বা যাদের দরকার তাদের জন্য না। প্রথমেই বলে রাখি এই বইটা সবার জন্য না। এটা হলো যারা 7+ স্কোর করতে চায়, 7+, 8+ স্কোর করতে চায় তাদের জন্য, যে লেটস গেট ব্যান্ড 8। ঠিক আছে, এই বইটাতে কি কি আছে তাই তো? চলেন এই বইটাতে কি কি আছে আমরা দেখি। আচ্ছা, স্পিকিং এর জন্য প্রথমে জানা দরকার সিন টেস্ট ফরম্যাট। তো টেস্ট ফরম্যাটটা দেয়া আছে। সেই সাথে স্পিকিং এ আপনাকে মার্ক দেয় কিসে মার্কস দেয় আমরা জানি? 4টা মার্কিং ক্রাইটেরিয়া। সেই মার্কিং ক্রাইটেরিয়া এক্সপ্লেনেশন আছে ডিটেইলসে। আচ্ছা, ওই মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো লেক্সিক্যাল রিসোর্স, যে টপিক ওয়াইজ লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি দরকার হয়। আমার মনে হয় না পৃথিবীর কোনো বইয়ে এত গোছানো ভোকাবুলারি দিয়ে আছে। একটা টপিক আছে যে ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার, এই রিলেটেড নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, collocation, phrasal verbs, less common vocabulary, idiomatic expression, C1, C2 level vocabulary, band 9 expression এর কালেকশন করে দেয়া। বুঝিনি এরকম 100 টপিকস এর প্রত্যেকটা টপিকস এর এরকম collocation, C1, C2 level expressions, band 9 expressions, phrasal verbs, less common vocabulary একসাথে করে দেয়া আছে, টপিক ওয়াইজ করে দেয়া। এইটা অন্য কোনো বইয়ে নাই। এইটা হলো এই বইয়ের অন্যতম বিশেষত্ব। দ্বিতীয়ত, এই বইয়ে যে এরিয়া মেথড সহ অরিও, অরেক, আরো পিপিএফ মেথডগুলো দেয়া আছে। যে এই মেথডগুলো কি শুধু দেয়া আছে, এটার স্ট্যান্ডার্ড স্যাম্পল আনসার দেয়া আছে। ঠিক আছে, এছাড়া বিশ্ববিখ্যাত আমার কাছে সবচেয়ে ভালো লাগে যদি আপনি বলেন কিথের স্পিকিং আর হলো মাইক ওয়ার্টি। ঠিক আছে, ওই দুজনের যে স্পিকিং স্ট্র্যাটেজিগুলো, কিথের যে পার্ট 1 এর স্ট্র্যাটেজিগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে। কিথের যে বই বা ভিডিও, ওই কোর্সেও মাত্র আপনার মনে করেন 20-30টা স্যাম্পল আনসার দেওয়া আছে। এখানে আরো বেশি স্যাম্পল আনসার করে দিয়ে আছে ওই স্ট্র্যাটেজি। মাইক ওয়ার্টি পার্ট 1 এর জন্য প্রায় 10টা স্ট্র্যাটেজি দেওয়া আছে। সেই 10টা স্ট্র্যাটেজিতে ওনার বইয়ে আছে একটা করে স্যাম্পল আনসার, আমি আরো 5টা করে স্যাম্পল আনসার দিয়ে দিচ্ছি। সো এইগুলো হলো একেবারে হাই স্ট্যান্ড, মানে 7+ যারা পাইতে চায়, যাদের ফ্লুয়েন্সি অনেক ভালো, যারা হাই ব্যান্ড ভোকাবুলারি ব্যবহার করে ভালো স্কোর করতে চায়, ব্যান্ড 8-9 টার্গেট করে, তাদের জন্য এই বইটা। শুধু তাই না, এরকম প্রায় 100 টপিক্সের উপর আছে। তারপরে কি আছে? কিউ কার্ডে আমরা জানি মেজর 5টা ক্যাটাগরি, ওই 5টা ক্যাটাগরির 5টা করে স্যাম্পল আনসার দেওয়া আছে উইথ টপিক ওয়াইজ ভোকাবুলারি, উইথ স্ট্র্যাটেজি। ঠিক আছে, এরপরে আসেন যেগুলো মোস্ট কমন কিউ কার্ড, যেগুলো বারবার আসে, সেই কোডগুলোর ব্যান্ড 8 স্যাম্পল আনসার দেওয়া আছে। এবং মজার বিষয় হলো সমস্ত স্যাম্পল আনসার বাংলায় পাশে অর্থ দেওয়া আছে। কঠিন কোনো শব্দ বা ফ্রেজ থাকলে সেটার বাংলায় মিনিং দেওয়া আছে। এরকম বাংলায় মিনিং করে দেয়া বই বাংলাদেশে আমি দেখিনি, বিদেশে তো আমি যাইও নাই, এত বেশি দেশে দেখিও নাই। মানে আমার গত 15 বছর 14 বছরের লেখাপড়ায় আমি পাই নাই এরকম বই। এরপরে আসে পার্ট 3-তে। পার্ট 3-তেও মাইক ওয়ার্টির বইয়ের যে 8টা স্ট্র্যাটেজি আছে, এই 8টা স্ট্র্যাটেজিগুলোকে আরো বেশি স্যাম্পল আনসার করে দেওয়া হয়েছে এবং বাংলা মিনিং সহ 270টা পার্ট 3 কোয়েশ্চেনের ব্যান্ড 8+ লেভেলের স্যাম্পল আনসার উইথ বাংলা মিনিং দেওয়া আছে। তো আমি বলবো যে এই বইটা যদি খালি সেটা রিডিং পড়েন, আপনি শুনেন আইএলটিএস এর স্পিকিং কোনোদিনও মুখস্থ করবেন না। আপনি যে বই পড়েন, আপনি এইটা পড়েন বা অন্য কোনো বই পড়েন, এটা কখনো মুখস্থ করবেন না। কিন্তু আপনার আইডিয়া জেনারেশনের জন্য, ধরেন হুট করে আপনাকে জিজ্ঞেস করলো যে গত 10 বছরে আপনাদের এলাকায় কোনো পরিবর্তন আসছে কিনা বাড়ি ঘরে, আপনি তো এটাতে আপনি চিন্তাই করেন নাই হয়তো, বা চিন্তাটা আসলে এখানে করে দিয়ে আসছে। স্যাম্পল আনসার গুলো কেন পড়া উচিত? আইডিয়া খুব দ্রুত জেনারেট করার জন্য। আপনি কখনোই উত্তর মুখস্থ করবেন না, আমি বলতেছি না যে এই বইয়ের আনসার গুলো আপনি মুখস্থ করবেন, কিন্তু বারবার পড়েন যাতে আপনি জানেন এই বিষয়ে কি বলতে হবে। কোয়েশ্চেন করা মাত্রই আপনি তখন উত্তরটা দিতে পারবেন আপনার নিজের ভাষায়।